আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম তাহারি শিওর শটে। দেখেন ভাই, ট্রেডিংয়ের মধ্যে সাকসেস পাইতে যেতেছেন, আপনাকে একটা ব্যাকআপ মানি সোর্স অবশ্যই রাখতে হবে। সেটা যে কোনো কিছুই হতে পারে। সেটা হতে পারে ফ্রিল্যান্সিং, সেটা হতে পারে ড্রপ শিপিং, কিংবা সেটা হতে পারে ভিডিও এডিটিং, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আপনি চাইলে আবার টিউশনি করিও নিজের ব্যাকআপ মানিটা প্রতি মাসে মাসে নিয়ে আসতে পারেন। ঘরে জমানো টাকা কিংবা মা বাবা থেকে ধার করা টাকা কখনোই ট্রেডিংয়ে নিয়ে আসবেন না, এটা ঝুঁকিপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে ব্যাক টেস্টিং। আপনি দিনে যতগুলো ট্রেড নেন না কেন, অবশ্যই আপনার স্ট্র্যাটেজি যেটা থাকবে সেটাকে অবশ্যই ব্যাক টেস্ট করার চেষ্টা করবেন। আপনি যদি ফরেক্স ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনি পেপার ট্রেডিং করতে পারেন, কিংবা আপনি যদি বাইনারি ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনি ডেমোতে প্র্যাকটিস করতে পারেন। তবে আমি সাজেস্ট করব আপনাদের যতটুকু এফোর্ড করতে পারবেন, আপনারা যেই ডলারটা আপনারা এফোর্ড করতে পারবেন সেই ডলারটাই আপনারা ডেমোতে সেট করবেন। অর্থাৎ আপনি লাইভ অ্যাকাউন্টের মধ্যে যত ডলারটা ডিপোজিট করতে পারবেন সেই ডলারটাই আপনারা ডেমোতে বা পেপার ট্রেডিং এর মধ্যে সেট করে রাখবেন। দিনে আপনি 2টা ট্রেড নেন কিংবা 5টা ট্রেড নেন, অবশ্যই সেটা ডায়েরিতে নোট করবেন, কেন আপনার লস হইলো, কেন আপনার প্রফিট হলো, এবং সেটার পিছনে কি কি স্ট্র্যাটেজিস আপনি ফলো করছেন। সবচেয়ে বড় কথা, একজন মেন্টর খুঁজে নেওয়া, যে আপনাকে যে কোনো প্রয়োজনে সাহায্য করবে এবং যখন তখন আপনাকে রিপ্লাই দিতে সবসময় প্রস্তুত থাকবে। বাংলাদেশি ট্রেডারদের মধ্যে দেখা যায় বেশিরভাগ ট্রেডারই এক একটা কোর্স করাচ্ছে 10,000, 20,000 কিংবা 30,000 টাকা। আমি কখনো এইসব ট্রেডারদেরকে সাজেস্ট করবো না আপনারা মেন্টর হিসেবে চুজ করেন। কেননা দেখেন, আপনারা নিজেরা যদি 10,000 টাকা বা 20,000 টাকা বা 30,000 টাকা ট্রেডিংয়ের মধ্যে ইনভেস্ট করেন, এখান থেকে আপনি কি পরিমাণ শিখতে পারবেন একটা জিনিস বুঝাতে চাই আপনাদেরকে। দেখেন, আপনারা লাইভ ট্রেডিংয়ের মধ্যে যে পরিমাণ ইনভেস্ট করবেন সেখান থেকে যা শিখতে পারবেন একটা ট্রেডার আপনাকে কখনোই শেখাতে পারবে না কোর্স করানোর মাধ্যমে। সো ট্রেডিং চার্ট আপনাকে যা শিখাবে একটা ট্রেডার কখনোই আপনাকে সেটা শিখাতে পারবে না। আর সবচেয়ে বড় কথা ট্রেডিংয়ের মধ্যে সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আপনি মাসে ধরেন 6,000 টাকা ইনকাম করেন কিংবা 10,000 টাকা ইনকাম করেন, ধরে নিন 10,000 টাকা আপনি ইনকাম করেন। আপনি ট্রেডিংয়ের মধ্যে মাসে ইনভেস্ট করবেন মাত্র 2,000 টাকা, অর্থাৎ চেষ্টা করবেন 20% ডিপোজিট করার জন্য। আপনার যদি 100 টাকা ইনকাম হয় তাহলে আপনি ইনভেস্ট করবেন 20 টাকা। 1,00,000 টাকা যদি আপনার ইনকাম হয় মাসে, আপনি ইনভেস্ট করবেন মাত্র 20,000 টাকা। অনেকে দেখা যায় ট্রেডিংয়ের মধ্যে এমনভাবে ইনভেস্ট করে যেন তার ফ্যামিলির প্রতি কোনো চিন্তাই নেই, ফ্যামিলিকে নিজের পথে বসিয়ে দেয়। সো এরকম ট্রেডার হওয়া থেকে নিজেকে বিরত রাখবেন। আপনি কখনোই সাকসেসফুল একজন ট্রেডার হতে পারবেন না যদি এরকম মাইন্ডসেট আপনি ফলো করেন। আমি অবশ্যই সাজেস্ট করব নিজের ইনকামের 20%-এর বেশি কখনোই আপনারা ইনভেস্ট করবেন না। এতে 20% যদি আপনার লসও হয়, আপনি পরবর্তীতে অথবা পরবর্তী মাসে সেটা রিকভার করে নিতে পারবেন আপনার পরবর্তী স্টেপ থেকে। অবশ্যই বাবা মায়ের সাথে আলোচনা করে নেবেন ট্রেডিং জিনিসটা কি। কখনোই গোপনে ট্রেডিং করবেন না। এতে দেখা যায় নিজে যখন ট্রেডিং করবেন, যখন লস হবে নিজেকেও কিছু বলতে পারবেন না, কাউকে বোঝাতেও পারবেন না, নিজের ফ্রেন্ড সার্কেলেও কখনো বোঝাতে পারবেন না। মা বাবা আপনার দিকে তাকাই থাকবে, কিন্তু আপনি দেখবেন যে লস করে এমন একটা অবস্থায় চলে যাবেন, মানে ডিপ্রেশনে পড়ে যাবেন। সো আমি সাজেস্ট করবো অবশ্যই বাবা মার সাথে জিনিসটা শেয়ার করবেন, এবং অবশ্যই তাদেরকে এই জিনিসটাও বলবেন ট্রেডিং একটা ঝুঁকিপূর্ণ জিনিস, এখানে লসও হতে পারে। আবার অনেকে আছে 18 বছরের নিচে, সো আমি অবশ্যই তাদেরকে সাজেস্ট করবো এবং আমি তাদেরকে একটা অ্যাডভাইস দিই। আপনারা যারা 18 বছরের নিচে আছেন এবং ট্রেড করতে চাচ্ছেন কিন্তু ফ্যামিলি থেকে কোনো পারমিশন দিচ্ছে না, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কথা দিচ্ছি আপনাদের মা বাবাকে বোঝাবো আমি নিজে, এবং আমি একটা 1-to-1 মেন্টরিং করার চেষ্টা করতেছি। এবং আমার অ্যাডমিন টেলিগ্রামের মধ্যে আমার অ্যাডমিন 24/7 অ্যাক্টিভ আছে। আপনারা যারা এরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন, আপনারা আমার অ্যাডমিনকে জাস্ট একবার বলবেন, আমি আপনাদের মা বাবার সাথে পার্সোনালি কলের মধ্যে অ্যাটেন্ড করার চেষ্টা করব। দিন পরবর্তী একটি ট্রেডিং জার্নাল। আপনি ধরেন দিনের মধ্যে এক দুইটা ট্রেড নিলেন বা 5টা ট্রেড নিলেন কিংবা 10টা ট্রেড নিলেন, অবশ্যই একটা নোটের মধ্যে নোট বইয়ের মধ্যে সেটা নোট করে রাখবেন। কেন আপনার ট্রেডটা প্রফিট গেছে, কেন আপনার লস হয়েছে, আপনি কি কি ব্যাক টেস্ট করছেন, কোন কোন স্ট্র্যাটেজি আপনি ফলো করছেন, সেটা অবশ্যই আপনি নোট করে রাখবেন। এবং আপনি এটাও হতে পারে আপনার ইমোশন কন্ট্রোল করতে পারেন না, কিংবা গ্রিডনেস আপনি ফলো করতে পারেন নাই, কিংবা মানি ম্যানেজমেন্ট আপনি ফলো করতে পারেন নাই। সেই জিনিসগুলো আপনার প্রতিটা ভুল, আপনার প্রতিটা ঠিক আপনি অবশ্যই একটা ডায়েরিতে অথবা নোটপ্যাডের মধ্যে নোট করবেন। আপনি যদি ট্রেডিংটাকে ফুল টাইম করতে চান বা ফুল টাইম একজন ট্রেডার হতে চান, তাহলে অবশ্যই আপনার ব্যাকআপ মানির গুরুত্ব অপরিসীম। এখন ব্যাকআপ মানিটা আসবে কিভাবে? আপনাকে আমি প্রথমে বলেছিলাম, একটি ব্যাকআপ মানির জন্য যে কোনো একটি চাকরি করেন, কিংবা টিউশনি করেন, কিংবা ফ্রিল্যান্সিং করেন, কিংবা ড্রপ শিপিং করেন, কিংবা ভিডিও এডিটিং করেন, যে কোনো কিছু আপনি করতে পারেন। অনেকে দেখা যায় যে চাকরিজীবী বা এমপ্লয়িজ আছেন অনেকেই, কিন্তু ট্রেডিংটাকে ফিউচার কেরিয়ার হিসেবে নিতে যাচ্ছেন। আসলে আমি তাদেরকে একটা কথা বলি, ট্রেডিং কখনোই পার্ট টাইম জব হতে পারে না। এমন না যে আপনি মাঝে মধ্যে একদিন আসলেন, ট্রেড করলেন, প্রফিট হলো, বেরিয়ে গেলেন, এরপর মস্তি করলেন, কিছুদিন আবার টাকার দরকার পড়ছে, আপনি আবার আসলেন ট্রেডিংয়ে। এভাবে কখনোই ট্রেডিং হবে না ভাই। এগুলো যেসব স্ক্যামার আপনাদেরকে এই কথা বলে, তারা সার্টিফাইড স্ক্যামার ভাই। আমি ওপেনলি বলতেছি, তারা সার্টিফাইড স্ক্যামার। ট্রেডিংটাকে ফুল টাইম যদি করতে চান তাহলে অবশ্যই একটা ব্যাকআপ মানি সোর্স অবশ্যই রাখবেন।
এবং দেখা যাচ্ছে যারা এমপ্লয়িজ ট্রেডিংটাকে পার্ট টাইম না করে ফুল টাইম করতে যাচ্ছেন আর কি, অবশ্যই আগে দেখবেন 5-6 মাস ট্রেডিংটাকে দেখেন। প্রতি মাসে আমি তো বললাম 20% করে করে আপনারা ইনভেস্ট করেন, ইনভেস্ট করে করে দেখেন 20%-এর বেশি কখনোই যাবেন না। সো 20% যদি আপনার লসও হয়, আপনার ফ্যামিলি কিন্তু কখনোই পথে বসতেছে না এই 20%-এর জন্য। অনেকে দেখা যায় যে ফ্যামিলি আপনাদের নিজেদের উপর নির্ভর, ফ্যামিলি আপনাদের উপর নির্ভর। এক্ষেত্রে যদি আপনারা 100% ডিপোজিট করে দেন, তাহলে দেখা যাচ্ছে আপনার ফ্যামিলি কিন্তু না খেয়ে আছে, একদিন একবেলা না খেয়ে থাকতেছে। সো এরকম কখনো রিস্ক নেবেন না। আর যারা ফুল টাইম করতে যাচ্ছেন ট্রেডিংটাকে, অবশ্যই কখনো চাকরিটাকে ছাড়বেন না ভাই। প্রথম 5 থেকে 6 মাস অবশ্যই ট্রেডিংটাকে শিখেন এবং 20% করে করে ইনভেস্ট করেন। এতে দেখবেন যে আপনি যদি দেখেন যে ভালো একটা প্রফিট আসতেছে, মোটামুটি ক্যাপিটালটাকে সাস্টেন করতে পারতেছেন 5-6 মাস ধরে, তাহলে আপনি নিজের মধ্যে যদি একটা কনফিডেন্স দেখতে পান, তাহলে অবশ্যই ট্রেডিংটাকে আপনি কেরিয়ার হিসেবে চিন্তা করতে পারেন। তখন গিয়ে আপনি নিজের চাকরিটাকে ছেড়ে দিতে পারেন। সো প্রথমে কখনোই ট্রেডিংয়ে ধরেন যে 1-2 দিন লস, 1-2 দিন প্রফিট হয়েছে, এটা দেখে কখনো চাকরি ছেড়ে দিবেন না ভাই। পরবর্তী দিনগুলোতে কি কি অপেক্ষা করছে সেটা আপনি নিজেও জানেন না। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা, এটা দিয়ে আমি আজকের ভিডিওটি শেষ করার চেষ্টা করতেছি, সেটা হলো কোয়ালিটি বনাম কোয়ান্টিটি। বেশিরভাগ ট্রেডারই দেখা যায় যে অনেক বেশি ট্রেড করে, কিন্তু দেখা যায় যে পার্সেন্টেজ মাত্র 50%, 40%। আমি কখনো এইসব সাজেস্ট করবো না। আমি বলবো আপনাদেরকে 2 থেকে 3টা ট্রেড নেন, হাইয়েস্ট গেলে 4টা ট্রেড নেন। বাট আমি সাজেস্ট করবো আপনারা 3টা ট্রেড নেন, কিন্তু ওই 3টা ট্রেড যেন প্রফিট হয়। 3টার মধ্যে 2টাও যদি প্রফিট হয়, তাহলে আপনি এক্সিট করে নেন আজকের জন্য। সো কোয়ালিটি বনাম কোয়ান্টিটি কি বোঝাতে চাচ্ছি আপনারা আশা করছি আপনারা বুঝতে পারতেছেন। ট্রেড নেবেন কম, কিন্তু চান্স থাকবে অনেক বেশি, অ্যানালাইসিস করবেন আরও বেশি। এতে কি হবে, আপনার উইনিং রেটটা বেশি বেড়ে যাবে এবং ক্যাপিটালটাও সাস্টেন হবে, পাশাপাশি আপনি প্রফিটেবলও হতে পারবেন। সো আন্দাগুন্দা ভাই 10-20টা ট্রেড নিয়ে নিজেকে বাহাদুর ভাবার কোনো কিছুই নেই ভাই, এতে ইগো ছাড়া আর কিছুই শো হবে না। আর সবচেয়ে বড় কথা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং আপনি কমেন্ট করতে পারেন। সর্বশেষ একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হলো কিছুদিনের মধ্যে আমি একটা বুট ক্যাম্প আয়োজনের চেষ্টা করতেছি। সেই বুট ক্যাম্পের উদ্দেশ্য হলো আপনারা কোনো ট্রেডারের উপর নির্ভর হবেন না এবং ভিআইপি সিগন্যাল কখনোই ফলো করবেন না। কারণ দেখেন, আপনি যে ট্রেডারটাকে বাবা মনে করতেছেন ট্রেডিংয়ের, সে আজকে আছে কালকে নাও থাকতে পারে। তাই বলে কি আপনার ইনকাম কখনোই বন্ধ হয়ে যাবে? এটা কখনোই হওয়া যাবে না। কারণ আপনি ট্রেডিং আসছেন কিসের জন্য? নিজের স্বনির্ভর হওয়ার জন্য। সেখানে আপনি অন্যের সিগন্যাল কপি করে করে অন্যের উপরে নির্ভর করতেছেন। আমার বুট ক্যাম্পটা হবে সম্পূর্ণই ফ্রি। সো আমার অ্যাডমিন এটা নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট দিবে আমার টেলিগ্রাম গ্রুপের মধ্যেই। এটার উদ্দেশ্য হবে আপনারা কখনোই অন্যের উপর নির্ভর করবেন না এবং নিজে কীভাবে ট্রেড করবেন, নিজে কীভাবে অ্যানালাইসিস করবেন, মার্কেটের লজিক বুঝে বুঝে ট্রেড করবেন এবং নিজের ক্যাপিটালগুলোকে সাস্টেন করে একদম প্রফিটেবল ট্রেডার হতে পারবেন, সেটার উদ্দেশ্য হবে এই বুট ক্যাম্পে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।